আসসালামু আলাইকুম। বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসাম্মত ও মিম আক্তার। দিনাজপুর হাবিপ্রবিতে শিক্ষণ পদ্ধতি বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকগণের জন্য 3 দিনব্যাপী শিক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত 10:30টায় হাবিপ্রবি গণসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ খাদিমুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সময় বিবেচনায় তাদের শিক্ষণ পদ্ধতি বিষয়ক 3 দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল 4টায় হাবিপ্রবি অডিটোরিয়াম -2 এ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এলতাজ। প্রথম দিনে কর্মশালা বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত চলমান ছিল। কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এলতাজ উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা শিক্ষকতা পেশায় যোগদান করেই পরের দিন ক্লাসে চলে যাই। আমার মতে এটা সমীচীন নয়। নিয়োগের পর শিক্ষকদের অন্তত 3 মাস বা দীর্ঘমেয়াদী একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা উচিত। মেথড অব সায়েন্টিফিক টিচিং এটা ইনফর্মাল কিছু না, এটা ফর্মাল। এর উপর কিছু না জেনেই যদি আমি ক্লাসরুমে যাই তাহলে আমার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা পজিটিভ হবে না। কিভাবে শেখালে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা অর্জন করবে সেদিকে আমাদের নজর দিতে হবে। 3 দিনব্যাপী এই ট্রেনিং থেকে আমরা এসব বিষয়ে অনেকটা ধারণা পাব। এ ধরনের সময় উপযোগী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। আইআরটি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাহার আলী। আইআরটি সহযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ। আইআরটি সহযোগী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদের পরিচালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, বিভিন্ন শাখার পরিচালক সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে হাবিপ্রবির বিভিন্ন বিভাগের 68 জন প্রভাষক অংশগ্রহণ করেন। এই কর্মশালা আগামীকাল শেষ হবে।